রাজ্য রাজনীতির যুযুধান দুই শক্তি বিজেপি সিপিআইএম। ভোট ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। বামেদের অভিযোগ, গেরুয়া সন্ত্রাস অতিষ্ঠ জনজীবন। পাল্টা লাল সন্ত্রাসের অভিযোগ তুলে সরব বিজেপি। গত 6 সেপ্টেম্বর ধনপুরের কাঁঠালিয়ায় মানিক সরকারের জনসভাকে কেন্দ্র করে রক্তস্নাত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। সিপিআইএমের অভিযোগ, এদিন বিজেপির কর্মী সমর্থকরা চিটফান্ড ইস্যুকে সামনে রেখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে দিয়েছিল এবং হামলা করেছিল কনভয়ে। শাসক দল বিজেপির পাল্টা অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ঘটনাস্থলে দাঁড়িয়ে লাল সন্ত্রাসকে উজ্জীবিত করেছেন। মানিক সরকারের অঙ্গুলি হেলনে কেডার বাহিনী হামলা করে নিরীহ মানুষের উপর। শাসক বিরোধীর অভিযোগ, পাল্টা অভিযোগে বিষিয়ে ওঠে রাজ্য রাজনীতির পরিমণ্ডল। কিন্তু রাজনীতিকরা বলছেন, ধনপুরে কাঁঠালিয়া থেকে রাজনীতিতে নতুন ডাইমেনশন এনেছে বামেরা, পরিবর্তন করেছে তাদের কৌশলগত অবস্থান। রাজনীতিকরা বলছেন, বামেদের রাজনীতির এই নতুন ডাইমেনশনের নাম কাউন্টার অ্যাটাক, অর্থাৎ পাল্টা হামলা। ধনপুর বিধানসভার কাঁঠালিয়া ঘটনা রেশ আসছে পড়ে উদয়পুরে। গত 8 সেপ্টেম্বর সিপিআইএমের যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে রক্তস্নাত হয়ে ওঠে সরবুর নগরী। বিজেপির অভিযোগ, বামেরা প্রকাশ্যে তাদের কর্মীদের রাস্তায় ফেলে মারধর করে। এই ছবি ভাইরাল হতেই হিংসায় জ্বলে ওঠে গোটা রাজ্য। পাল্টা মোকাবেলায় নামে শাসক দল। হিংসার আগুনে জ্বলে ছারখার হয়ে যায় তিলোত্তমা আগরতলা। আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে মেলার মাঠের লালবাড়ির সামনে দাঁড়ানো একের পর এক গাড়িতে। মুহূর্তেই বাড়তে থাকে হিংসার আগুনের তীব্রতা। আগুনে জ্বলে ওঠে গণতন্ত্রের অতন্ত্র প্রহরীর গর্ভগৃহ। বিরোধী দল সিপিআইএমের অভিযোগ, রাজ্যে ভয়ের রাজনীতি কায়েম করার জন্য শাসক দল বিজেপি এই ঘটনা সংঘটিত করেছে। শাসক দল বিজেপির পাল্টা বক্তব্য, সিপিআইএমকে যে ভাষায় জবাব দেওয়ার দরকার ছিল সেই ভাষাতেই জবাব দেওয়া হয়েছে। গত 8 সেপ্টেম্বর রাতেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সিপিআইএমের বিধায়ক প্রভাত চৌধুরীর এই গোপন বৈঠকের ছবি। গোপন ডেরায় মাথায় লাল পতাকা বেঁধে পাল্টা সন্ত্রাসের ছক করে ক্যাডার বাহিনী। এই রাতেই সাবরুম মনুবাজারে শাসক দলীয় কর্মী সমর্থকদের দোকানে পাটে হামলা হয়। অভিযোগ বিজেপির। লাল সন্ত্রাসীদের পাল্টা দাবি, বিজেপির বাইক বাহিনীকে রুখতে গেরিলা বাহিনীর প্রতিরোধ গড়ে তুলতেই কাউন্টার অ্যাটাকের পরিকল্পনা। বাম নেতৃত্বের এই বক্তব্য থেকে স্পষ্ট হয়ে যায়, শাসকের হাতিয়ার বাইক বাহিনীকে মোকাবিলা করে বিপ্লবের ময়দানে টিকে থাকতে তারা প্রস্তুত করছে গেরিলা বাহিনী। অর্থাৎ ঘুরিয়ে বললে, জমি পুনরুদ্ধারে বামেদের নয়া কৌশলের নাম কাউন্টার অ্যাটাক বা পাল্টা হামলা। রাজনীতির সমীকরণ যাই হোক না কেন, 23-এর নির্বাচনে গোটা রাজ্যে যে রাজনৈতিক সংঘর্ষ কয়েক গুণ বেড়ে যাবে তা স্পষ্ট হয়ে উঠেছে এখনই। কারণ প্রধান বিরোধী দল সিপিআইএম তাদের রণকৌশল পাল্টে নিয়েছে।
সিপিআইএমের কর্মীরা আক্রান্ত হলে তারাও পাল্টা আঘাত হানবে, ছেড়ে কথা বলবে না বিজেপিকে। মাথাচাড়া দিচ্ছে তৃতীয় বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেস। পাহাড়ি আনারসের বাগান সাজিয়ে বসে আছেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। রাজনৈতিক সন্ত্রাসের বাইরে নয় রাজ্যের লাল পাহাড়ও। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বলা চলে 23-এর বিধানসভা নির্বাচনে রক্তস্নাত হবে রাজ্যের শহর থেকে সমতল, গ্রাম থেকে পাহাড়। ব্যুরো রিপোর্ট, জনতার মশাল।